আসসালামু আলাইকুম দর্শক। আজকে কথা বলবো কানাডার ভিসা রিইস্যু এখন কেমন, বর্তমানে ভিসা দিচ্ছে বা দিবে কি না, বাংলাদেশের প্রেক্ষাপটে ভিসা হবে কি না, এ বিষয় নিয়ে কিছু আলোচনা করব। অনেক লোকেরই এই প্রশ্ন থাকে বা করেছেন। আর ভিএফএস এখন বর্তমানে ওপেন করে দিচ্ছে কি না, ভিসা জমা নিচ্ছে কি না, এ ব্যাপারে কিছু আলোচনা করব। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা আপনি পেয়ে যাবেন। আর একটু লাইক শেয়ার করে দিলে হচ্ছে কি আপনি যেমন একটু উপকার হতে যাচ্ছে এবং পার্শ্ববর্তী ভাইয়ের হয়তো বা একটু উপকার হতে পারে। তো চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথাটা হচ্ছে, দেখুন, কানাডার ভিসার রিইস্যু কখনই খারাপ ছিল না। যেমন হচ্ছে, যখন 2023-এ প্রচণ্ড ভিসা দিয়েছিল, অসংখ্য ভিসা হয়েছিল মানুষের, সেই সময় কিন্তু 50-50 রিফিউজ হয়েছিল, অনেক রিফিউজ হয়েছিল। সেটা আসলে ছড়িয়ে পড়েনি বা আপনারা জানতে পারেননি, কিন্তু অসংখ্য লোকের ভিসা হয়েছে, সেটার জন্য সে আড়াল পড়ে গেছে রিফিউজগুলি। তো সেই জন্য বলবো, সেই সময় কি হয়তো যে ভিসাগুলো যাদের রিফিউজ হয়েছিল তারা কি বলতে পারবেন? তারা তো অবশ্যই বলতে পারবেন যে রিইস্যু খুবই খারাপ। বিষয়টা এরকম না, আসলে না। যাদের ডকুমেন্টস প্রপারভাবে দেওয়া হয়নি, যে রিকোয়ারমেন্ট চাচ্ছিল একটা ভিসা অফিসার, সেটা দেওয়া হয়নি, সেজন্য তাকে ভিসা দেয়নি। যেটা দেওয়া হয়েছিল তারা ভিসা পেয়েছেন। এরপরে হচ্ছে সাদা পাসপোর্টে অনেকেই ভিসা পেয়েছেন। তারা হচ্ছে কি যে 2 নাম্বারভাবে তাদেরকে ডকুমেন্টস তৈরি করে, দ্বিতীয়ত হচ্ছে 3-4টা দেশের ভিজিট দেখানো হয়েছিল 2 নাম্বারভাবে। এইভাবে দেখিয়ে কিন্তু ভিসাগুলো নেওয়া হয়েছিল। তারা কিন্তু এক কোচ সাদাতে পায়নি, কারণ হচ্ছে কি সে কন্ট্যাক্ট করেছিল সেই কোনো এজেন্সির সাথে, সেই এজেন্সি এই ধরনের কাজটা করে তাকে ভিসাটা পাওয়িয়ে দিয়েছিল। সেজন্য কিন্তু বিনিময়ে 10 লাখ 15 লক্ষ টাকা হাতিয়েও নিয়েছিল। এখনও যে হয় না সেটা হয়, এখনও এরকমভাবেই অনেকেই করে, আমি দেখেছি, আমার হাতে পড়েছে, হচ্ছে। তবে রিইস্যু নিয়ে যারা কথা বলেন, আমি কিন্তু এ ব্যাপারে অনেক ভিডিও বানিয়েছি। রিইস্যু নিয়ে কোনো কথা বলেন না। রিইস্যুর ব্যাপারটা না বলে আপনারা কিন্তু জানতে চাইতে পারতেন যে আপনি কি কি ডকুমেন্টস দিলে বর্তমানে আপনার ভিসাটা হবে, কোন কোন ডকুমেন্টসের সাপোর্ট দিলে আপনার সবচেয়ে বেশি ভালো হবে, আর ব্যাংকে কত টাকা থাকলে বা ট্রানজিশনটা কেমন থাকলে আপনার ভিসা হবে, এই বিষয় নিয়ে আলোচনা করলে আপনি অনেক উপকারিত হতে পারেন। কিন্তু আপনারা সবাই কিন্তু একটা জিনিস প্রশ্ন করে থাকেন, রিইস্যুটা কেমন, রিইস্যুটা কেমন। যাক, আমি একটা ফর এক্সাম্পল দিয়ে উদাহরণ দেখাই। দেখেন, 1 টাকার নোট হতে 100 টাকার নোট, মাঝখানে তার 1 টাকার নোট, 10 টাকার নোট, 20 টাকার নোট, 50 টাকার নোট, 500 টাকার নোট, 1000 টাকার নোট, 1 লক্ষ টাকায় আপনি করলেন। এখন যদি 1000 নোট ধরে যদি আপনি নিচের দিকে গুনতে গুনতে আসেন, জিনিসটা কেমন হয় না, উল্টো হয়ে যায় না? আর যদি সেই 1 টাকা থেকে আপনি ভাজে ভাজে রেখে 10 টাকার পরে 20 টাকা, 20 টাকার পরে 50 টাকা, এইভাবে যদি রেখে আপনি জিগার টাকাটা অ্যামাউন্টটা হিসাব করেন, তাহলে কিন্তু আপনার সঠিক ওই হলো, একদম প্রপারলি ওইতে আপনি টাকাটা হিসাব করতেছেন। এইটাও কিন্তু একটা সাজানোর ব্যাপার। এখন যদি সেই টাকাটা উল্টাপাল্টা করে সাজিয়ে একজনের কাছে দেন, সে বিষয়টা কিন্তু ব্যাংকের কাছে দিলেও কিন্তু বলে যে টাকাটা আপনি একটু টাকাটাও সাজিয়ে দিতে পারেননি, এইভাবে টাকাটা রেখেছেন। তার কিন্তু সময় লাগে টাকাটা সাজিয়ে, তারপর কিন্তু আপনার ক্যাশে জমা করা হয় বা অ্যাকাউন্টে জমা করা হয়। বিজনেসটা একটু মাথায় রাখার জন্যই আমি ফর এক্সাম্পল দিছি, এটা বড় কোনো ইস্যু না। তো বিষয়টা এরকমের, ওই ভিসা অবস্থার এমন কোনো দায়বদ্ধ ঠেকে নাই যে আপনার ফাইলটা উল্টাপাল্টা করে আপনি সাজিয়ে দেবেন, ডকুমেন্টস উল্টাপাল্টা করে দেবেন, তারপর সে সঠিক করে নিয়ে আপনাকে ভিসাটা দেবে। এই দায়বদ্ধ সে নেয়নি, এই দায়বদ্ধের মধ্যে পড়ে না সে। আপনার ফাইল আপনিই গুছিয়ে দিতে হবে, আপনার ফাইলটা আপনি রিকোয়ারমেন্টটা পূরণ করে দিতে হবে, যা যা চাচ্ছে সেই সঠিক তথ্যটা দিতে হবে, তারপর আপনাকে ভিসাটা দেবে। এটা একটা দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু একটা দেশে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, সেই ভিসাটা কিন্তু একটা একদমই বিশেষ একটা বিষয়, কিন্তু যে তার দেশে এন্ট্রি দেওয়া, তার দেশে আপনাকে প্রবেশ করতে দেওয়া, এটা কিন্তু বিশাল দায়িত্ব। সেই জায়গায় কিন্তু সঠিক আপনার ঠিকানা, সঠিক নাম, সঠিক তথ্য দিয়ে তারপর তাকে যেতে হবে। এটা কিন্তু এমন খেলাঘর না যে আপনি যেমনে হেমনে সাজিয়ে দিলেন, আপনাকে দিয়ে দিলেন। আবার অনেকেই বলেন যে আমি তো সম্পূর্ণ সঠিক তথ্য দিয়েই ভিসাটা করেছি, আমার সব লিগ্যাল ছিল, 30 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স ছিল, 50 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স ছিল, সাথে ইনভিটেশনও ছিল, তারপরে আমাকে রিকোয়েস্ট করছে। আসলে আপনার সব কাগজের মধ্যেই ছিল ভুল। তো আপনার যতটাই অরিজিনাল হোক, যতটাই কিছু হোক, এই অরিজিনালের মধ্যে আপনি করেছেন প্রচণ্ড ভুল, সে ভুলটা তো ভিসা সাজিয়ে গুছিয়ে নেবে না, সঠিক করে নেবে না, তার দায়িত্ব না। এই ভুল গুছানোর দায়িত্ব আপনার।
সে শুধু দেখবে আপনাকে, আপনার যে একজন যোগ্য ব্যক্তি সেটাকে সে মার্কিং করবে, তারপর আপনাকে ভিসাটা দিবে যোগ্য অনুযায়ী, যে আপনার ওই দেশে যাওয়ার জন্য যে আপনি একদমই এজিবলি বা আপনি একজন যোগ্য ব্যক্তি। বিষয়টা কিন্তু এরকম। ভিসা অফিসারের উপরে কেন আপনারা দায়িত্ব দিয়ে দেন যে ফাইলটা অগোছানোভাবে দিয়ে আমাকে ভিসা দেয় নাই, রিইস্যু ভালো না, একটা প্রভাকাণ্ড ছড়াই দিচ্ছেন, রিইস্যু ভালো না, সবার মাথা নষ্ট করে দিচ্ছেন কিছু লোক। তো মূলত হচ্ছে যে প্রবলেমটা আপনাদের, এই প্রবলেম আপনাদেরই সলভ করতে হবে এবং প্রপার ওয়ে ডকুমেন্টসগুলি সঠিকভাবে দিতে হবে। যারা কাজ জানে, কাজ বুঝে, তাদের সাথে একটা পরামর্শ করে, একটা কনফার্মেশন করে, তারপরে বা একটা কমিউনিকেশন করে 50,000 হোক, 40,000 টাকা হোক, এর বেশি নিতে পারবে না কোনো। যদি এর বেশি কেউ টাকা নিতে চায় তাহলে আমি বলবো প্রতারক বা টাকা হাতিয়ে নিচ্ছে, সেটা একদম আমার অপছন্দ, বা আমি কখনোই এটা সাপোর্ট করব না যে আপনারা 10 লাখ 5 লাখ দিয়ে তারপর ভিসায় জমা করেন, টাকা দিয়ে ভিসা হয় না। হাইয়েস্ট নিতে পারলে আপনার থেকে 50,000 টাকা নিতে পারে, একদমই বেশি, এর বেশি নেওয়ার কোনো যুক্তি নাই বা যৌক্তিকতা নাই। এখন আপনারা এই ধরনের কিন্তু প্রবলেমে পড়েন যে কন্টাকে ভিসা করতে যেয়ে তারপর নানান ডকুমেন্টস দেয়, তারপরে আপনারা জানেনও না যে আপনার কী ডকুমেন্টস দিয়েছে, এবং পোর্টাল আইডিটা পর্যন্ত আপনার কাছে হাতে আসে না বা দিতেও চায় না। এ ধরনের কিন্তু একটা বিশাল প্রবলেম। কারণ কি, আপনি আপনার কন্ট্যাক্ট করতে দরকার নেই, আপনার ফাইল দিয়ে, প্রোফাইল দিয়ে, আপনার ডকুমেন্টস দিয়ে ভিসা করবেন। আপনার কিন্তু আবার যখন আইডিটা বানানো হবে, পোর্টাল আইডিটার আপনি পাসওয়ার্ড চেতে পারেন, ওইটার অধিকার আপনি, ওইটার মালিক আপনি, ওইটার একদমই আপনার কাছে দেওয়ার তার দায়িত্ব। কখনোই কোনো এজেন্সির কাছে রাখার কোনো দায়িত্বই নেই, কোনো দায়িত্ব নেই। এটা হচ্ছে আপনার কাছে রাখতে দায়িত্ব, কারণ আপনি ক্যান্ডিডেট, ভিসাটা আপনার এবং সব কিছু ডকুমেন্টসও আপনার, দায়িত্ব আপনার রাখার। যাই হোক, এই ভুলগুলো কেউ করবেন না। সবাই যারা পোর্টাল করবেন সবাই পাসওয়ার্ডটা নিয়ে নেবেন। অনেক সময় কাজে লাগতে পারে, রিপুইস হয়ে গেলে কিন্তু আপনার পুনরায় এই ডকুমেন্টসগুলো আপনার দরকার হতে পারে। সেই জায়গায় কিন্তু আপনার বিশেষ প্রয়োজন, কিন্তু এটা একদম বিশেষ প্রয়োজন। তো সেই ক্ষেত্রে বলবো সবাই এ ধরনের চিন্তা থেকে বেরিয়ে যান, বা 2 নম্বরই কাজ থেকে বেরিয়ে যান। সঠিক ওয়ে, প্রপার ওয়ে যারা ভিসা করতে চান, ভিসা হচ্ছে, এখনও ভিসা দিচ্ছে। যাদের ডকুমেন্টস ভালো আছে ভাই, যাদের সঠিক কাগজপত্র আছে, তাদেরকে ভিসা দিচ্ছে, কোনো ধরনের সমস্যা নাই। এখন হচ্ছে যে এখন ভিএফএস খোলা কিনা, ওপেন কিনা, যাদের এখন এই মুহূর্তে জমা দিলে জমা নিচ্ছে কিনা, বায়োমেট্রিকের ডেট পড়ছে কিনা, এটা আপনাদেরকে বলি। হ্যাঁ, আজকে আমার 2টা লোক গিয়েছে, তারা বিগত 4-5 দিন আগে গিয়েছিল, সেখান থেকে ফেরত দিয়েছিল। দেওয়ার পরে বলছি এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী আপনাদেরকে আমরা ফিঙ্গার নিতে পারতেছি না, বায়োমেট্রিক দেওয়াতে পারতেছি না। তো যখন স্বাভাবিক হয়ে যাবে তখন আবার পুনরায় দেওয়া যাবে, কোনো ডেট নেওয়ার দরকার হবে না, ওই ডেটেই আপনি দিতে পারবেন। আজকে আমাদের সেই 2 লোক পুনরায় আবার গেছেন, আজকে তাদের বায়োমেট্রিক হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি, কোনো ধরনের চেঞ্জ করতে হয়নি, কোনো ডেটও চেঞ্জ করতে হয়নি, ওই ডেটেই তারা ঠিক করে ওটা নিয়েছে। কেন, ওটা ভিএফএস একটা কোম্পানি গ্লোবাল, ওটা ঠিক করতে পারবে, ওটার জন্য কোনো সে নাই। তবে কোনো ডকুমেন্টস আপনারা ভুল দিয়ে যে ভিসা ঠিক করে নেবে বা সঠিক করে নেবে, এই চিন্তা ভাবনা থেকে দূরে থাকবেন। আপনারা আপনার ফাইল সঠিক ওয়ে, লিগ্যাল ওয়ে জমা করেন, ভালো একজন বিশেষজ্ঞ দিয়ে, যারা ভিসার কাজ বুঝে, রিপুইস হয়েছেন তাদের কাজও বুঝে, যারা নতুন করে দেবেন তাদের কাজটাও বুঝে, এই ধরনের লোক দিয়ে কাজটা করান। 20,000, 30,000, 40,000, 50,000 টাকা চাইলেও তাদের থেকে কাজটা করান, আমি এইটা পারমিশন দিব। এর বেশি যদি কোনো টাকা চায় তাহলে আমি পারমিশন দিব না। তাদের সাথে কথাও বলেন না, কমিউনিকেশনও করি না, তারা একটা প্রতারক চক্র, তাদের সাথে টাকা হাতিয়ে নেওয়া ছাড়া আর কিছু না। কারণ ভিসা দেওয়ার মালিক সে না, ভিসা দেওয়ার মালিক ভিসা অফিসার, অ্যাম্বাসি। যেই দেশে যাবেন সেই দেশের লোকেরাই আপনাকে ভিসা দেবে, বাংলাদেশি লোক কোনো ধরনের কাজে আসবে না। ভিসা দেওয়ার ক্ষেত্রে, আপনাকে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে হয়তো কোনো ব্যক্তি দাঁড়াতে পারে বা কাজে আসতে পারে, আদারস ভিসা দেওয়ার ক্ষেত্রে কোনো লোকই দেশের মানুষ পারবে না অ্যাম্বাসির লোক ছাড়া। এটা বারবারই বলি, অনেকেই প্রশ্ন করে থাকেন, ভাই অমুক এজেন্সি বলছে তারা ভিসা করে দেবে, অমুক দালাল বলছে ভিসা করে দেবে। এই কথাগুলো শুনতে শুনতে কান এখন ঝালাপালা হয়ে গেছে, আর ভালো লাগে না শুনতে। তো এ ধরনের প্রশ্ন আমার করলে আমার বিরক্ত লাগে যে কি ওনার নলেজটা কতটুকু, জ্ঞান কতটুকু, যে একটা মানুষ ওনার মতো একজন মানুষ সে ভিসা তারা করে দেবে, এটা তার চিন্তাভাবনা, এটা নিয়ে সে মাথায় ঘুরতেছে বা একটা টেনশন করতেছে। এদিক থেকে দূরে থাকবেন ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।